দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি অঙ্কনাই। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৮ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও ৮ জন। সকালে ভাটিয়ারী এলাকার একটি শিপইয়ার্ডে কাজ চলাকালীন হঠাৎ এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় ৮ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল ৯টার দিকে ভাটিয়ারী স্টেশন রোড সংলগ্ন সাগর উপকূলে ব্যক্তি মালিকানাধীন যারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা। এলএনজি জাহাজ কাটার সময় গ্যাস লিক হয়ে এখানে অনেক শ্রমিক মৃত অবস্থায় পাওয়া গেছে। এখান থেকে উদ্ধার করে এনে অ্যাম্বুলেন্সে তোলা পর্যন্ত সকল কিছু এখানে করছে। আমার কথা হচ্ছে একটাই, এখানে ১০০০ কোটি টাকা খরচ করা হয় গিনিয়াটের জন্য, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় না। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও শ্রমিক মারা যাওয়ায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। লিঙ্কেজ থাকে বিষয়গুলো নিরাপত্তা তারা সেভাবে নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তদন্ত করে বোঝা যাবে এটা আসলে। গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডের শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না বলে জানান ফায়ার সার্ভিস। ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোঅক্সাইড গ্যাস, যেটা আমরা অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাজ করছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। নিরাপত্তাহীন আর কত ঝরবে প্রাণ? সীতাকুণ্ডের এই নির্মম মৃত্যু দেখিয়ে দিল ইয়ার্ডগুলোতে তদারকির অভাব। কঠোর নজরদারি আর কার্যকর পদক্ষেপে বন্ধ হোক এমন প্রাণহানি। লিওন আজাদ, আরটিভি। চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে অর্থ সহায়তা দিতে কারখানা কর্তৃপক্ষকে বলা হয়েছে বলেও জানান তিনি। এটার জন্য আমরা একটা তদন্ত হতে যাচ্ছে, তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনীয় যা যা করার তা করা হবে। দ্বিতীয় কথা হচ্ছে শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা ১০ লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা ১০ লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব, সরকারের পক্ষ থেকেও। রাজধানীর মোহাম্মদপুরে কোনো গ্যাং সক্রিয় নেই এমন দাবি করেছে র‍্যাব ২ এর অধিনায়ক নইমুল হাসান। কিশোর গ্যাংয়ের লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম সহ ৫ জনকে গ্রেপ্তারের পর মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে দাবি করেন র‍্যাব ২ এর অধিনায়ক নইমুল হাসান। বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, একটি ১নলা বন্দুক ও ৭টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গেল ১২ এপ্রিল মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। মোহাম্মদপুর আসলে সিটি অফ গডস, সেটা অনেক কথা বলা হয়, এগুলো আসলে একটা হাইপ। এগুলো থেকে আমরা মোহাম্মদপুরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি, অনেকটা নিয়ে এসছি, নিকট ভবিষ্যতে একেবারে নির্মূল করে ফেলবো বলে আশা করি। এখন কোনো গ্যাংই সক্রিয় নয়, সবাইকে আমরা সাপ্রেস করে ফেলছি। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামীকাল রাজধানী সহ সারা দেশব্যাপী দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। শুক্রবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বরাবরের মতো এবছরেও গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠান আয়োজিত হবে। ছাত্রদলের কমিটি বিষয়ক প্রশ্ন করলে জানান, ছাত্রদলের নতুন কমিটি বিষয়ক দল থেকে কোনো নির্দেশনা আসেনি, তবে এমন কোনো সিদ্ধান্ত হলে সেটি তিনি জানিয়ে দেবেন। এদিকে সরকারের ১৮০ দিনের কর্মসূচি বিষয়েও শীঘ্রই দল থেকে জানানো হবে বলে জানান তিনি। তবে সরকার বিগত ১৮০ দিনে যতটুকু কাজ করেছে আগামী ৬ মাসে কাজের গতি তার থেকেও ত্বরান্বিত হবে বলে জানান তিনি। আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় দোয়া অনুষ্ঠানটি
হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। চলতি অর্থ বছরেই স্থানীয় সরকার সহ 5টি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এদিকে জনস্বাস্থ্য সুরক্ষায় খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। সকালে জয়পুরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এক অ্যাডভোকেসি সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়। ঢাকাকে প্রাণের শহর ও ঐতিহ্যের বাহক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে হৃদয়ে ঢাকা হেরিটেজ সার্কেল র্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন। দোয়েল চত্বর থেকে শুরু হয়ে টিএসসি শাহবাগ সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে এসে শেষ হয় সাইকেল র্যালি। পরে বিজয়ীদের মাঝে মেডেল ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে ঢাকায় প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, প্রতিটি নাগরিকের জন্য একটি স্বাচ্ছন্দ্য পরিবেশ থাকবে, আমাদের তরুণ সমাজ সকল ধরনের মাদক থেকে মুক্ত হয়ে তাদেরকে গড়ে তুলে তাদেরকে স্বাস্থ্যসম্মত একটি পরিবেশ আমরা নিশ্চিত করার মাধ্যমেই উপযোগী করে ঢাকা সিটি গড়ে উঠবে। গত 5 মাসে বিএনপি টেন্ডারবাজি থেকে শুরু করে সব ক্ষেত্রে লুটপাটের বাজার বসিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত যুব সম্মেলন 26-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দলীয়করণের সব সীমা অতিক্রম করেছে এবং আওয়ামী লীগের আমলের মতো এখনও বিরোধীদের ওপর দমনপীড়ন চলছে, কেবল দলের নাম পরিবর্তিত হয়েছে। 5 মাস যে বললেন না, দলীয় 11টা সরকারি পদ, অ্যাডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ইলেকশন কমিশন, বিভিন্ন কর্পোরেশনে আপনারা আপনাদের দলীয় লোকদেরকে নিয়োগ দিয়েছেন। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বিধি আছে, যদি কোনো পদে কোনো সংগঠনে থাকেন সেটা পদত্যাগ করবেন, কোনো পদত্যাগ করবেন। আরটিভি সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।